যেগুলো মেইন রোডে চলতে পারবো না। ইদানিং একটু বেশি উৎপাত হইতেছে, কিন্তু আই থিঙ্ক যে তাদেরও পেট আছে, সো বেসিক্যালি দে শুড বি রেগুলেটেড টু সাম এক্সটেন্ট। তার কারণ তাদেরও হচ্ছে রিজিকের ব্যাপার আছে, সো সব কিছু তারা হালাল উপায়ে অর্জন করতেছে। সো সব কিছু দেখা উচিত। আমরা যখন ড্রাইভিং লাইসেন্সের টেস্ট দিতে যাই, আমাদেরকে ড্রাইভিং টেস্ট দিতে হয়, লিখিত টেস্ট দিতে হয়। সো এগুলোতে কী শেখানো হয়? শেখানো হচ্ছে ট্রাফিক রুলস, যে এইভাবে গাড়ি ঘুরাইতে হয়, আমি গাড়িটা চালাতে পারতেছি কিনা, গাড়ির লিগাল কাগজপত্র আছে কিনা। সো এগুলো আমাদের হচ্ছে ট্যাক্স দিতে হয়, ভ্যাট দিতে হয়, এই ধরনের রেগুলেশনসগুলো আমরা ফলো করে আসি। সো একটা গরিব মানুষ যখন রিক্সা চালাইতেছে, তাদেরকে তো এই সব কিছু দিয়ে নেওয়া সম্ভব না। কিন্তু অন্তত তাদেরকে এলাকা ভিত্তিক ট্রেনিং দেওয়া যেতে পারে যে আচ্ছা আপনি এভাবে অটোটা ঘোরাবেন, আপনি এভাবে দেখতে হবে ডানে, এভাবে দেখতে হবে বামে, বা আপনি একটা লুকিং গ্লাস ইউজ করবেন যে আপনার ব্যাক থেকে কারা আসতেছে, কোন দিক থেকে আসতেছে, আপনি লেন চেঞ্জ করতে পারবেন কিনা। এই ধরনের শিক্ষাগুলো বা ট্রাফিক সায়েন্সগুলো যদি তারা মেন রোড উঠেও যায় কোনোভাবে, তারা যাতে ট্রাফিক সাইনগুলো বুঝে, তাদের স্পিড লিমিটটা বুঝে, এই ধরনের শিক্ষা যদি তাদের দেওয়া, যেমন যে 20 to 30% অফ দ্য প্রবলেমস উইল বি সলভ দেয়ার। সো বেসিক্যালি আপনি দেখতেছেন যে কী পরিমাণ ব্লাইন্ড স্পট রাস্তাগুলোর মধ্যে, এবং মানুষ হর্ন দিলেও সেইভাবে রেসপন্স করে না। সো আসলে এখানে শুধুমাত্র ট্রাফিক বা হইতেছে রুলসের কথা বলে লাভ নেই। ইট অলসো প্রবলেমটা আরও বেশি হইতেছে যে মানুষের মানসিকতার। সো এইখানে সবার মানসিকতাই একই রকম, একটা রিক্সাওয়ালার মানসিকতা যা আমি মনে করি যে একটা গাড়িওয়ালার বা একটা বাইকারের মায়ের মানসিকতা এর থেকে কম বেশি না। কারণ ব্যাপারটা এমনই যে হইতেছে কে কার আগে যাইতে পারবে বেসিক্যালি। যদি বলি যে বাইকার্সরা এই ক্ষেত্রে একটু বেশি অ্যাক্টিভ, তারা হইতেছে সিগন্যাল খোলার সাথেই ফাঁ ফাঁ করে হচ্ছে চালিয়ে বেরোয় যেতে চায়। আসলে বাইকে ফ্লেক্সিবিলিটিটা বেশি এবং কন্ট্রোলটাও বেশি, সে কারণে হয়তো বা বাইকার্সরা একটু বেশি ফোকাসে থাকে। তাছাড়া হইতেছে রিক্সা ভ্যান যারা আছে এরাও যখন ডানে বামে চাপায় দেয়, এদের ইন্টেনশনটা থাকে সবার আগে যাওয়ার। এবং গাড়িওয়ালারা হচ্ছে এই ক্ষেত্রে একটু ধৈর্যশীল। তাদের যে গাড়িটা এটা হচ্ছে মুভ করানো একটা দামি জিনিস, একটা স্ক্র্যাচ পড়ে গেলেও অনেক খরচের ব্যাপার। তো তারা হচ্ছে সেই ক্ষেত্রে ধৈর্যটা একটু দেখায়, কিন্তু ক্লাশ কিন্তু একটা পর্যায়ে হয়েই যায়। সেই ক্ষেত্রে হচ্ছে আসলে এটার সলিউশন হচ্ছে তাদেরকে কিছুটা এলাকাভিত্তিক ট্রেনিং দিয়ে ট্রাফিক রুলস এবং হচ্ছে ড্রাইভিং কীভাবে করা উচিত, কোথায় টার্ন নেওয়া উচিত, কীভাবে দেখা উচিত, কীভাবে লুকিং গ্লাস ইউজ করা উচিত, কীভাবে একটা লাইট ইউজ করা উচিত সিগন্যাল দেওয়ার জন্য, সিগন্যাল লাইটস। সো এগুলা হচ্ছে বেসিক ট্রেনিংস তাদেরকে দেওয়া উচিত। এবং তাদেরকে বিভিন্ন সোসাইটাল বেনিফিট দেওয়া উচিত, লাইক যে তাদের একটা হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। তাদের কাছ থেকে এটা কিস্তি নেওয়ার মাধ্যমে তাদের একটা গ্র্যাচুইটি দেওয়া যেতে পারে যে তোমরা যদি কোনো বিপদে পড়ো তোমরা সেখান থেকে উইথড্র করতে পারবা। সো রাষ্ট্রীয়ভাবে এই কাজগুলো যদি করা হয়, তাহলে হচ্ছে তারা সমাজের প্রতি একটা দায়বদ্ধতা অনুভব করবে, এবং তারা যখন নিয়মটা জানবে যে আচ্ছা আমাকে হইতেছে এইভাবে কাজটা করলে আমি হয়তো বা সামাজিক একটা ভালো নাগরিক হিসাবে নিজেকে প্রকাশ করতে পারবো। তো এই ধরনের দায়বদ্ধতা দায়িত্ববোধ যখন তাদের মধ্যে চলে আসবে, তখন আমার মনে হয় যে রিক্সা ভ্যান এগুলো তেমন একটা ইস্যু হবে না, কারণ আমরা এগুলোর সাথে অলরেডি ইউজ টু। সো দ্যাট ইজ ইট। বাট তারা যদি নিয়ম মানে, তাহলে আমাদের যে হ্যাসেলটা, আমরা যারা ড্রাইভ করি বা বাইক রাইড করি, গাড়ি চালাই, তাদের ক্ষেত্রে ড্রাইভিংটা আর একটু ইজি হবে। রাস্তাঘাটে হয়তো বা যে সমস্যাটা আমরা একটু কম পড়বো। সো এখানে আসলাম চা খাইতে, চা খাওয়ার পর আবার গাড়ি স্টার্ট করতেছি। এখন চলে যাবো হইতেছে বাসায়। সো এরপর আসতেছে মেইন রোড। সো এনজয়। সো বেসিক্যালি এখন আমরা আছি হচ্ছে খানপল্লিতে। তো খানপল্লি এখন আমরা ছেড়ে যেতেছি। বাট রাস্তাগুলোর যদি অবস্থা আপনারা দেখেন যে কী পরিমাণ ইট উঁচা হয়ে হয়ে আছে, একটা রাস্তা যদি আমরা 100% ইউটিলাইজ করতে না পারি, রাস্তা আছে বাট আমি গাড়ি নিয়ে যেতে পারতেছি না, আমি যেই পথে যেতেছি না এর একটা পথে, সেই পথে রিক্সাকেও যেতে হবে, সেই পথে ভ্যানকেও যেতে হবে। সো তখন এমনিতেই জ্যামটা বেঁধে যায়। তো মেইন রোডের বিষয় আলাদা, কিন্তু আমি এলাকা ভিত্তিক রোডগুলোর কথা বলতেছি। মানে এই রোডগুলো যদি আপনারা একটু খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইট বালি এগুলা, মানে ইটের মাথা বের হয়ে আছে অর্ধেক অর্ধেক হয়ে। তো এগুলো তো ইম্পসিবল এগুলো দিয়ে গাড়ি নিয়ে যাওয়া। দেখেন যে আপনার হরাইজন ব্যালেন্স অন করা একটা অ্যাকশন ক্যামেরা, সেখানেও ঝাঁকি আসতেছে। সো ইউ ক্যান ফিল যে আমরা কী ধরনের অফ রোড করতেছি এখানে। একটা বাইকের সাসপেনশন থাকে, সাসপেনশনটা হইতেছে যে আপ ডাউন করে হচ্ছে ইয়া অনুযায়ী,
রাস্তার বাম্পস অ্যান্ড ডিপসের উপর ভিত্তি করে। সো বাইকে এই ধরনের রাস্তায় 1 মাস 2 মাস চালালেই আপনার হইতেছে সেই সাসপেনশন নষ্ট হয়ে যায়, মানে সিল চলে যায়, ফর্ক অয়েল লিক করে, তখন আবার 700-800 টাকা দিয়ে একটা করে সাসপেনশনের হচ্ছে আপনার সিল লাগাইতে হয়, অয়েল দিতে হয়। এই ধরনের রাস্তা রাইডের না, আমি এই রাস্তা দিয়ে রাইড করার কারণেই মেবি আমার হচ্ছে এই পর্যন্ত 2বার অয়েল সিল চেঞ্জ করতে হয়েছে। সো মাঝে মধ্যে ভালো, আবার মাঝে মধ্যে খারাপ চলতেছে এরকম রাস্তা। আমরা চলে আসতেছি মেইন রোডে, এখন আমরা চলে যাবো চেকপোস্টের দিকে, ইসিবি চত্বর সামনে, ওইখান থেকে ঘুরে আমরা চলে যাবো চেকপোস্টের দিকে, মানে ক্যান্টনমেন্টে এন্টার করবো। তো রাগ পর্যন্ত ইউ ক্যান এনজয় ইফ ইউ ওয়ান্ট উইদাউট এনি সাউন্ড।